আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে জয়ী হয়েছি। বিরাটের হাফ সেঞ্চুরি, বুমরার উইকেট, সূর্যকুমার যাদবের বাউন্ডারি লাইন থেকে দুর্দান্ত ক্যাচ ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1721 সাল থেকে ভারতীয়দের প্রচেষ্টায় চলে আসা ক্রিকেট খেলা, 1983 সালে কপিল দেবের নেতৃত্বে এবং 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয় আজকের দিনের ভারতীয় ক্রিকেট দলকে অনেকটাই শক্তপোক্ত করেছে। তাই আজ ভারতীয় ক্রিকেটের জয়ের কাহিনী আমরা দেখব। নমস্কার। বিশ্বে ক্রিকেট খেলার সূচনা প্রথম করেছিল ইংল্যান্ডরা। ইংরেজদের হাত ধরেই 17 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ভারতে ক্রিকেট খেলার আগমন ঘটে। 1721 সালে ভারতে প্রথম ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 1792 সালে কলকাতা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ইংরেজদের এই ক্রিকেট খেলা ভারতে সর্বপ্রথম পার্সি সম্প্রদায়ের মানুষরা গ্রহণ করেছিল। পার্সিরাই 1848 খ্রিস্টাব্দে ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করে। 1932 সালে লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়রা প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলেছিল। এই সময় ভারতে ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সি.কে. নাইডু। দীর্ঘকাল ধরে ভারতীয় ক্রিকেট দলকে দুর্বল বলে বিবেচনা করা হতো। তবে 1950 সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দল ক্রমে শক্তিশালী হতে থাকে। 1952 সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট ম্যাচে জয়ী হয়। পলি উমরিগার, বিজয় মাংরেকর এবং এস.এম. গুপ্ত এ সময়কার সেরা ভারতীয় ক্রিকেটার। 1960 এবং 1970-এর দশকে হনুমন্ত সিং, বি.এস. চন্দ্রশেখর, শ্রীনিবাস ভেঙ্কট রাঘবন এদের মতো প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়দের উত্থান ঘটে। 1971 সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজে ভারত জয়লাভ করে। 1980 সালের পরবর্তী সময়ে ভারত ক্রিকেটে মোহাম্মদ আজহারউদ্দিন এবং রবি শাস্ত্রীর মতো বিখ্যাত খেলোয়াড়দের আগমন ঘটে। 1983 সালে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। 1985 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেটে ভারত বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এ সময় সুনীল গাভাস্কার এবং কপিল দেব কেরিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। 1990 সালের পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট দলে শচীন টেন্ডুলকর, অনিল কুম্বল, অমর সিং, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড়দের আগমন ঘটে। 2001 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়লাভ নতুন দিগন্তের সূচনা করে। এরপর জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মতো দেশকে ক্রিকেট টেস্ট সিরিজে পরাজিত করে। 2003 সালে বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। এর পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ইরফান পাঠান এবং যুবরাজ সিংহের আগমনে ভারতীয় ক্রিকেট দলের পুনরুজ্জীবন ঘটে। 2006 সালে ভারত প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছিল। 2007 সালে ভারত টি-20 বিশ্বকাপে জিতেছিল। এর পরবর্তী সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো উজ্জ্বল খেলোয়াড়দের আগমন ঘটে। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে জয়ী হয়েছিল। এরপর অনেক দেশের সাথে ভারত টি-20, ওডিআই এবং টেস্ট সিরিজে জয়ী হয়েছিল। অবশেষে আমাদের সকলের দীর্ঘ প্রতীক্ষার পর 13 বছর বাদে ভারত পুনরায় বিশ্বকাপ জয়ী করল, যা আমাদের সকলের কাছে গর্বের বিষয়। কপিল দেব এবং ধোনির মতো রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।